নমস্কার বন্ধুরা, আমি মেঘলা। আমার চ্যানেলের নতুন একটি রেসিপির ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি কুচো চিংড়িতে তৈরি খুবই মজাদার চিংড়ির বড়ার রেসিপি। আমি গ্যারান্টিতে বলতে পারি এর আগে তোমরা কখনোই এভাবে চিংড়ির বড়া করে খাওনি। অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে একদম সম্পূর্ণ নতুনভাবে তৈরি এই বড়ার রেসিপি খেতে হয় সবথেকে সেরা স্বাদ। তাহলে দেরি কি, চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে নিয়েছি। এবার আমি একটা শিলপের পাটায় চিংড়িগুলোকে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিং মেশিনেও পেস্ট করে নিতে পারো, একদম মিহি পেস্ট করে নেব। কোনো রকম চিংড়ির যে কাঁটাগুলো বা যে শক্ত যে দাঁড়াগুলো কিছুই থাকবে না, একদম মিহি পেস্ট হয়ে যাবে। তো দেখো আমি এখানে সমস্ত চিংড়িগুলো পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে। এবার আমি বাকি উপকরণগুলো মিলিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা এখানে আমি কম ইউজ করছি, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, সেও খাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বেসন। প্রথমে আমি 4 চামচ মতো বেসন দিয়েছিলাম, পরে আরও কিছুটা বেসন আমার লেগেছিল। 4 চামচ বেসন দেওয়ার পরে আমি কিছুটা সময় একটু মেখে নেব। তোমাদের এখানে চিংড়ির পরিমাণ যেমন থাকবে সেই অনুযায়ী বেসন দিতে হবে। আমার এখানে চিংড়ির পরিমাণটা বেশি থাকায় আমার প্রায় 1 কাপের মতো বেসন লেগে গেছিলো। চিংড়ির পরিমাণ অনুযায়ী বেসন লাগবে, খুব বেশি শক্ত করতে হবে না, একটু নরম নরম থাকলেই হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। কিছুটা হাতের মধ্যে নিয়ে এই যে গোল গোল বড়া শেপগুলো দিয়ে দিয়েছি, এই শেপগুলোই যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্ট আছে। একদম শক্ত করে মাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, আর পাতলা হয়ে গেলেও কিন্তু গোল করে বড়াগুলো হবে না। চিংড়ি আর মশলা মাখিয়ে নেওয়ার পরে আমি বাকি দেখো তেলটাও গরম করে নিয়েছি কড়াইয়ে। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন হবে না, হালকা তেলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এখানে কিছুটা হাতের মধ্যে নিয়ে বড়ার শেপ দিয়ে দিয়েছি গোল গোল করে। তো তোমরা চাইলে এর থেকে মোটা বা পাতলা বা ছোটও করে নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারেরই তোমরা করে নিতে পারবে। তো এখানে আমি প্রথমে দেখো 5টা থেকে 6টা এসেছিলো, তো তাই দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। তো দেখো বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে। বড়াগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজতে গেলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একে একে আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেব। প্রথমগুলো ভেজে তুলে নিয়েছি, বাকি সবগুলো ভেজেই তুলে নিয়েছি। তো আজকের আমার চিংড়ির বড়ার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবে, সকলের অনেক বেশি পছন্দ হবে। তোমরা এখানে কুচো চিংড়ির পরিবর্তে যে কোনো চিংড়িরই বড়া করে নিতে পারবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সকল ভিউয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো বাটনটি প্রেস করবে, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।